বাপের মতো 200-500 মনের বাপ আমি পকেটে নিয়ে থাকি। মানে পচা শামুকও ভাই পাকাতে ভাই। দুইজনে মিলিয়ে রাইতে হাইজ্যাক মাইজ্যাক নাকি করতে এরমের খবরও পাইছি। ওই মাঝে মধ্যে চাহার যে জঞ্জনি। 100 টাকা দেন, সিনেমা দেখে আসি। তো সাহস করতে তুই মালিক পক্ষের লোকের কাছে সিনেমা দেখার টাকা পাচ্ছিস? কি শুনতেছে ভাই? আপনাকে ঢাকা চলে যাচ্ছেন? যেতে হবে না, কাজটা করতে যেতেই হবে নাকি? এখানে চাটা অনেক মজা। নাই, থ্যাংক ইউ, কিন্তু আপনাকে তো শুধুই চা খাওয়াতে হলো, আপনি কিছু খাইলেন না। আপনি না আরেক জিনিস খাবো, খাওয়ার তো সময় আছে। আজকে সময়টা একটু শর্ট ভাই, চল স্টার্ট করি। আমার একটু ফোন করা দরকার, ফোন করে নি। ফোন করো না, থানায় গিয়ে করো। ঠিক আছে, চলেন যাই। তারাই তো আমাদের যেতেই হয়, নানান সময় নানান কাজে যাই। তো কোনো কাগজপত্র ওয়ারেন্ট ওয়ারেন্ট আছে নাকি? অ্যাকচুয়ালি ভাই আমি না ছোটখাটো মানুষ, এসব ওয়ারেন্ট ওয়ারেন্ট নিয়ে কাজ করি না। ইনফ্যাক্ট এই যে কেস মামলা মোকদ্দমা এগুলো না ভালো লাগে না, যত শর্টকাটে কাজ করা যায় এত কিছু না করি। চলেন যাই, ঝামেলা করে আসলে লাভ নেই, চলেন। আপনাদের চাটা অনেক মজার ছিল, আর একটা খাওয়ানো যাবে নাকি যদি কাউকে বলতেন? আপনার তো হাতে সময় কম, চা আজকে না খাই। বলো তুমি কেমন আছো? স্যার ফ্যান্টাস্টিক স্যার। ফ্যান্টাস্টিক না? বলতে খারাপ শোনা যাবে, কিন্তু তারপরে এটা বলতে হবে। তোমার ভুলে গেলে চলবে না তোমার ব্যাকগ্রাউন্ড কি। তুমি কারণ বাজারে শরবত বিক্রি করতে এসে তুমি এখানে ভর্তি হয়েছো ক্লাস 1-এ। তুমি এখন ঠিক মতো লিখতে পারো না, পড়তে পারো না, আর তুমি বাড়িওয়ালার সেই ফরেন মেয়েটির সঙ্গে, বিদেশ ফেরত মেয়েটির সঙ্গে তুমি প্রেম করতে চাও। এটা তো কি বলবো, যে বাবুনের চাঁদে হাত না সূর্যে হাত দেওয়ার মতো, কিন্তু পুরো ছাড়খাড় হয়ে যাবে। আমি বলতে চাই শুভাকাঙ্ক্ষী হিসাবে তুমি ওখান থেকে চলে আসো, এটা ব্যাক করো। তোমার জন্য ভালো হবে, সুন্দর হবে, স্বাভাবিক হবে। যেটা তুমি ভাবতে পারবে, যেটা তোমার জন্য, তুমি শুধু সেটুকুই ভাবো। তাহলে কষ্ট পাবে সাধু, কষ্ট পাবে। স্যার মেয়েটার মন স্যার অনেক বড় স্যার, আপনাদের মতো করে চিন্তা করে না স্যার। আপনারা খালি খালি উল্টা চিন্তা করতেছেন স্যার। আর স্যার আমি তো এটা স্যার স্কুলের উপকারী করতেছি স্যার। স্কুলটা স্যার কেমন রক্ষা করা যায়, আপনাদের ভালো করা যায়, এটার জন্য। এই ধরনের রিলেশন কখনোই সফলতার দিকে যায় না, এটা তোমাকে বুঝতে হবে। তাই এখনো সময় আছে, ব্যাক করো, তোমার সাথে, স্কুলের সাথে, আমাদের সবার সাথে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ফের যদি মেয়েটির সঙ্গে তোমাকে আমি ঘুরতে দেখি, তাহলে আমি স্কুলে কমপ্লেন করবো এবং ইভেন আমি আব্বাস সাহেবের কাছে নালিশ করবো যে তোমাকে স্কুল থেকে বের করে দেয়। তোমাকে যখন আবার সেই কারণ কি শরবত বিক্রি করতে হবে, তখন তুমি বুঝবে ব্যাপারটা। তুমি যাও। স্যার আমার এখন এত কথা শোনার টাইম নেই স্যার, আমার মিটিং আছে, যাইতে হবে স্যার আমার। আপনারা খারাপ হয়েছেন, এবার কি গো? খুলে বলো আমাকে ঘটনাটা কি হয়েছে। ওই যে সাধু ভাই আবার জ্বর অংশ করছে। কি হচ্ছে জানেন? ওই যে লন্ডনে এমনি ঝামেলা করছিল না, এই নাচে আর ইংলিশ কয় চ্যাং পং পং পং। সাধু ভাই কয় হ হ হ। আচ্ছা মনে আমি দেখছি, তুমি যাও। আর দেখলে হইব না, আপনি তো খালি কোন দেখতেছি দেখতেছি দেখতেছি। এবার ঠিকই কঠোর বিচার করতে হইব। Hi sir, how are you? I'm fine, how are you? Fine, thank you. আপনি তো ভালো থাকবেন, আপনি রেগুলার শরীরচর্চা করেন, আপনার বাসায় শরীরচর্চার যন্ত্রপাতি আছে, ফিট লেডি
ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে কি আমরা তো আসলে ম্যানুয়ালি করি, তো মানে আপনার মতো এই যন্ত্রপাতি বা ইকুইপমেন্টস এইভাবে নেই, থাকলে হয়তো আরো আপনার মতো আরো সুন্দর হতে পারতো সবাই, আমিও আরো স্মার্ট হতে পারতাম। আচ্ছা মিস সারা, একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনার তো স্মার্ট এডুকেটেড ট্যালেন্ট একটা মানুষ, সাধুর মতো একটা ছেলেকে প্রশ্রয় দিচ্ছেন, এই ব্যাপারটা ঠিক না। ভালো, ভালো, কিন্তু ব্যাপারটা আঙ্কেল জেনে যায় না আমার জন্য ক্ষতিকর, মানুষ আমাদের স্কুলের জন্য একটু ক্ষতিকর হয়ে যেতে পারে না? অ্যাকচুয়ালি হি ইজ এ নট ব্যাড গাই। ও আসলে একটা ডিপ্রেশনের মধ্যে আছে আই থিঙ্ক, আমি যতটুকু দেখেছি ওকে। এটা আসলে সবার মধ্যেই হয় টাইম টু টাইম, হ্যাঁ, আমারও হতে পারে, আপনারও হতে পারে, সবারই হতে পারে। তো এটা রিকভার করার জন্য ফ্রেন্ড সার্কেল বলেন, কাউকে শেয়ার করা বলেন, এটা কিন্তু দরকার হয়। হ্যাঁ, ডিপ্রেশন ইজ এ গুড থিংস, খুব ভালো ব্যাপার। না না না, এটা ভালো জিনিস না, মোটেও না। ডিপ্রেশনে থাকলে মানুষের মেন্টালি সবকিছুতে কি বলে ঠিক থাকে না। হ্যাঁ, আই মিন মানে ডিপ্রেশন শেয়ার করলে কমে যায়, সেটা রাইট? হ্যাঁ, আই ক্লিয়ার। না আসলে ভালো, ভালো ট্যালেন্টেড, ঠিক আছে, কেমন ভালো। হ্যাঁ হ্যাঁ, বসো। নিশ্চয়ই শ্যাম, প্লিজ বসো। থ্যাংক ইউ। আপনার গল্প আমি অনেক শুনেছি। আমি আপনার গল্প এত শুনেছি যে মোটামুটি আমার মনের মধ্যে আপনার একটা ছবি তৈরি হয়ে গেছে। আমি তো গল্প শোনার মতন কোনো মানুষ নই। কি বলছেন আপনি? আপনি যদি গল্প শোনার মতো মানুষ না হয়ে থাকেন তাহলে তো আমি কেউই না। সেটা আপনার বিনয়। আসলে আপনার ভাই ও অ্যাকচুয়ালি ডিসাইডেড যে এখানে জয়েন করবে। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় যে আপনি আমাদের এখানে জয়েন করছেন। না, সেটা আমি অনেক অনার ফিল করবো। আসলে আপনারা এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, সেটার সাথে যদি আমি সম্পৃক্ত হতে পারি আমি নিজেকেই ভাগ্যবান মনে করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার আগ্রহের জন্য, এবং আপনি আমাদের এখানে জয়েন করছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কি আজকে একটু স্টুডেন্টের সাথে মিট করতে পারি? অবশ্যই। আপনি এক কাজ করেন, আপনি ওনাকে নিয়ে একটু ছাত্রদের সাথে একটু মিট করিয়ে দেন, আর যা যা প্রয়োজন আপনি একটু খেয়াল রাখবেন, আর ওই খলিলকে বলবেন যদি ওনার কিছু প্রয়োজন হয় যাতে সরবরাহ করে। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি এই জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে আমাদের সময় মতো শরীর চর্চার ক্লাসে আসতে হবে, ঠিক আছে, এবং টাইম মতো সবকিছু করতে হবে, এর সঙ্গে ফুড হ্যাবিট করে তুলতে হবে, শীতকালে খাওয়া দাওয়া এবং শরীর চর্চা জিনিসটা বোঝা গেছে। খুশবুল, তুমি কিন্তু খুব ফাঁকি দাও, তোমাকে আর খুব সিরিয়াস হতে হবে, আরো বেশি প্র্যাকটিক্যাল হতে হবে, ঠিক আছে? এটা সবাই আছেন ক্লাসে? উনি হলো আমাদের নতুন টিচার, সবার সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে আসলাম। উনি হলো শান্ত ভাই। কি শামসাই কি শিক্ষক? শিক্ষক হইল পিতার সমতুল্য, তার তুই শামসাই বই। আল্লাহ তাআলা তার বিশেষ কারণ আল্লাহ তাআলা আমাকে এমন ধৈর্য দিচ্ছে যে আমি কিছু সারি পরীক্ষা একদম বাপ কমু তারে বাপ আপনি বললেন না পিতার সমতুল্য, সাংসদ বা সাংসদ বা তোমার ভালো লাগবো? আপনার ছাড়া সবাই মাথায় খোল করতে। না না, আপনি দেখছেন স্যার, আপনি থাকতি ক্লাসে কিরম করে প্লিজ আপনি আপনার কথা বলবেন না। আমি রিকোয়েস্ট করছি আপনি ফার্স্টে জানাবেন, আমাদের নতুন টিচার আসছেন, সবার সঙ্গে রিডিউস করে দিচ্ছেন, আপনি প্লিজ করেন। জি, আপা বলেন। সবাই একটু ওনার সাথে নামে পরিচিত হয়ে নাও। আমি বলে দেবো যে আমি জনম সাধু নাদের ছাত্র। আমি ফজলুল খান, আমি সিঙ্গার। আরে বাবা, সালাম আলাইকুম, আমি চালেহা। আমি ছিলাম বুঝা চাকরি না, আমি আরেকটা কাম করি। বুয়া বুয়া ই করে সব কিছু মাঝামাঝি যাচ্ছে, খাওয়া রান্নার কাজ করবো, তাই তো? ভেরি গুড। হ্যাঁ, আসসালামু আমি মোহাম্মদ আজহার উদ্দিন, এই স্কুলের সবচাইতে বয়োজ্যেষ্ঠ ছাত্র। ঠিক আছে, বুঝলাম আপনি। যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি শামস,
আশা করছি আপনাদের সাথে যে কাজকর্মগুলো হবে আপনাদের কাছ থেকে আমি নিশ্চয়ই সাহায্য সহযোগিতা পাবো নাকি? জি স্যার, সাহায্য করবি না মানে সাহায্য করাই লাগবে। সাহায্য না করলে এবার স্কুল থেকে বের করে দেবো না, একদম খানা বন্ধ হয়ে যাবে। পুলিশ ভাই আপনি সবসময় বেশি কথা বলেন। ম্যাডাম আমি কথা না বললি স্কুল চলে কেবা করিয়ে। একটু চুপ থাকেন। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আপনারা পরিচয় হয়েছেন, উনি আপনাদের ক্লাস নেবে। আপনাদের তো পিটি স্যার ক্লাস নিচ্ছে, আপনার তো ক্লাসটা শেষ হোক, তারপরে এসে উনি ক্লাস নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আমরা নতুন একজন টিচারকে পেলাম, আমাদের নতুন টিচারকে পেলাম, উনি আমাদেরকে অনেক শিক্ষাদান করবেন। কিন্তু সবার আগে বড় কেন একটা কথা বলি স্যার, এখানে সব শিক্ষকরা আসছে, এখানে হইলে মানে খলিলুর রহমান ভাই এটা পেপার করার কোনো দরকার আছে? পরিবেশ নষ্ট হবে না, ঠিক আছে, এটা ক্লাসের মধ্যে তাহলে আপু আপনি থামেন, অসুবিধা নেই। বিষয় হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে পড়াশোনা করার জন্য, কাজ করার জন্য এবং সবকিছু করার জন্য যে শক্তিটা দরকার, তার প্রধান একমাত্র উপাদান হলো পিটি করতে হবে, শরীর চর্চা ক্লাস আসতে হবে। এটা ছাড়া কিন্তু শরীর নিয়ে নানান চর্চা করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার কিন্তু আসতে হবে, আপনার বয়স বেড়ে যাচ্ছে, শরীর চর্চা করবেন, আচ্ছা করবেন, হ্যাঁ দরকার। হ্যাঁ শরীর চর্চা আপনার ক্লাসে আসবে। এই সাধু তুই সবসময় ঘুমাও, কোনো প্রেশার নেই, ক্লাস করবা, ক্লাসের মধ্যে সাইজ অনুযায়ী হওয়া উচিত। তার এক ধরনের, আমার এক ধরনের, তারপর তার ধরনের খুব ভালো। আমার ধরনের স্যার একটা কম্পিউটার যারা তার যদি কোনো কাজে বলেন তো আমি ওইকে নাম ময়নারে পালিলে হাত দুধ কলা দিয়ারে ময়নায় দুধ কলা দিয়া ড্রাইভার খালে হে ড্রাইভার ময়না ড্রাইভার খালে হে ড্রাইভার ময়নায় নচাইবার ফিরিয়া দে আমরে হাসন রতা মন ময়নায় খুশু ভাই ওই এর কাহিনী বুঝছেন ভাই? কি সেটা নতুন দিয়েছে একটা কাহিনী খারাপ আছে। কিসে? এ তো আমাদের সার না, চলে সামনা চলে কি আমাদের জামাই লাগে, জামাই। তবে জামাই মানে তবে বংশ কি নাই আছে নাকি? হ্যাঁ বই আছে আছে না, বাগনি বাগনিও আছে। তুই তো আমার কষ্ট না কেন দোষ? হ্যাঁ আমার তোমার কি আছে? সই আছে। আর বলা কইলাম বাগনা বাগনি আছে। ও আচ্ছা, কি জামাই কেমন জামাই? আরে আমার নাইলা ম্যাডাম লাগে, আমার কাছে কক খেয়েছে না। এটা সালামালাইকুম দুলাভাই, কেমন আছেন? দুলাভাই মানে কি মানে কি করছেন, অসুবিধা কি? দুলাভাই তো খারাপ, সমস্যা নাই। না মানে আপনি কি মনে করছেন আমরা জানি না? ওই যে নাইলা ম্যাডাম রে আপনি বিয়ে করছেন না, আমরা জানি, সব জানি, অসুবিধা নাই। আপনি অফিসের সময় স্যার, আর এরকম যখন অফিস থাকুন, অফিস টাইমের বাইরে আপনি আমার দুলাভাই কি কর? হ্যাঁ দুলাভাই না? হ্যাঁ থেকে এগুলো জেনেছে কয় নাই। এনিওয়ে আমি জানি না কোথেকে শুনেছেন, কিন্তু আমি মনে করেছি আপনার সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র এই ছাত্র এবং শিক্ষকের। কি বলেন? না আপনি তো এখানে শিক্ষকতা সবাই মিলে স্টুডেন্ট, এখানে আপনি স্যার স্যারই তো, স্যার হইলে তোর কোনো অসুবিধা আছে? না খুব ভালো স্যার, আমার কোনো অসুবিধা নেই স্যার। আপনি এনিওয়ে আপনাদের রুমটা সুন্দর, বিছানাটাও বেশ ভালো। যে আমি উপরে থাকি, ও নিচে থাকে, আর ওই জায়গায় কাশি থাকে। কাশি থাকে মানে? ওই যে ক্লাসরুমে দেখলাম না বুঝে একটা নাম কাশি, হয় কাশ। আপনি আজহার সাহেবের কথা বলছেন? হ্যাঁ। কিন্তু দেখুন, কারো রোগ নিয়ে বা একজন মানুষ সম্পর্কে এ ধরনের কথা বলাটা কি ঠিক?
না স্যার, আজান নামটা অনেক বড় তো, কাশি ছোট্ট নামে আদর করে রাখি, অসুবিধা। তারপরেও আপনাদের যে বয়স্ক একজন মানুষ মিনিমাম সম্মানটুকু দেওয়া উচিত না? জি স্যার। ওকে, আমি তাহলে আসি। স্যার আপনার একটা গান শোনায়, আপনার ভালো লাগবে স্যার। স্যার সে এরকম গান করে স্যার, পুরা পাড়া মাত করে দিচ্ছে স্যার, চ্যানেলে গেছিল স্যার, ওইতে পড়ে গেছে স্যার, গানের উজির স্যার। উজির কি? উজির বলে গেল ব্যবসা হইতে পারছেন নি, গাড়ি করে দিছে না ছেলে গান গাই স্যার। না ঠিক আছে, আরো কয়েকটা দিন যাক, আমি একটু বুঝি যে আপনার গান শোনা যাবে কিনা বা কতটুকু শোনা যাবে। ওকে, দেখে যত মনে হয় না কিছুই বুঝে না, হ্যাঁ বহুত শ্যাম, কিন্তু নাহলে আমার লাইফ শেষ বুঝছো, ভাঙ্গাইয়া এরপর সব খেয়ে বলে। করে ধন্যবাদ ডেকে বসুন ভাই। দেখ না দুলার যেমন দুলার এস্টাবলিশ করবো তলবারে তো পুরো আমার বিল্ডিং সুদ্ধা সবাই দুলাভাই করে আছে, একটা কথা মেনে দিত। ক্লাস খালি দেওয়া হইলে ক্লাসের কথা কম, আপনার পর আমি দেই না স্যার। তারপরও ক্লাসের সময় ক্লাসে থাকা উচিত, বাইরে তো থাকা উচিত না। কি করবো স্যার, নিশা উঠছে। কি তার মানে আপনি চান না আমি ভালো হই? না না না, আমি অবশ্যই চাই আপনি ভালো হন, কিন্তু মানে কাজটা একটু একটু আস্তে আস্তে করতে হবে, আপনি একটু ধৈর্য ধরেন। আপনি ভদ্রলোক মানুষ, বিবেচনাধীন মানুষ, আপনার একটা প্রস্তাব দেই, আপনি বরং একটা অব্যাহতি নিয়ে নেন, তাহলে এই ছেলেটাকে আমি ইনক্লুড করতে পারি, অ্যাকোমোডেশনের সুবিধা।